আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা সুইচ সম্পর্কে জেনেছি, আজকের ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে জানবো। সো ফাংশন বেসিক্যালি কি জিনিস? ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যে ধরেন আমরা এমন একজন কাউকে এমন একটা কিছু বলবো যেটার ভিতরে অনেক কিছু থাকবে, সেটা আপনি বুঝে নেবেন। শুধু আমি জাস্ট ওই সিম্পল কথাটা বলতে সিম্পলি আমরা বলতে পারি যে ধরেন আমি বললাম যে চলেন আমরা ট্যুর দেই। সো এই যে আমি বললাম যে চলেন আমরা ট্যুর দেই, এই কথাটার মানে আপনি কি বুঝতেছেন? এই কথাটার মানে আপনি বুঝতেছেন যে ভাই আমি যদি ট্যুর দিতে যাই তাহলে আমাকে ছুটি নিতে হবে প্রথমে। যদি আমি কোথাও জব করি, যদি আমি স্কুলে পড়ে থাকি তাহলে আমার স্কুল গ্যাপ দিতে হবে অথবা স্কুল ছুটি দিতে হবে। তারপরে হচ্ছে আমার টাকা পয়সার ব্যবস্থা করতে হবে, তারপরে একটা ভালো ড্রেস আপ লাগবে, তারপরে হচ্ছে ব্যাকপ্যাক রেডি করতে হবে, তারপরে বের হতে হবে। তার মানে দেখেন কতগুলো কাজ হয়ে গেল। ঠিক আছে, সো ইটস কল এ ফাংশন। সো জাভাস্ক্রিপ্টে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোনো একটা কিছুকে কল করব এবং ওইটার ভিতর থেকে কোনো কিছু নিব, এটাকে আমরা বলতে পারি ফাংশন। সো আমি প্রথমে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিলাম অ্যান্ড এখানে একটা ফাইল তৈরি করে নিই আমি, ফাংশন ফাংশন ডট জেএস, এন্টার। সো ফাংশন ডট জেএস নামে একটা জেএস জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ফাংশন লিখবো। সো ফাংশন লেখার সিস্টেম কি? ফাংশন লেখার সিস্টেম হচ্ছে যে কোনো কিছু জাস্ট শুধু ফাংশন লিখবো, তারপর স্পেস দিয়ে ধরেন আমরা লিখতে পারি যে ট্যুর কস্ট। ঠিক আছে, ট্যুর কস্ট নামে একটা ফাংশন লিখলাম। এই যে ফাংশন লেখার পরে যে একটা জিনিস দেখলাম ট্যুর কস্ট, এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। মানে আমরা যখনই এই ফাংশনটারে কল করব তখন এইটা লিখে কল করব। অ্যান্ড এই যে মাঝখানে যে গ্যাপ দিলাম, দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে প্যারামিটার। এখানে আমরা যে কোনো প্যারামিটার লিখতে পারি, এটা একটু পরে আমরা জানবো। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে আমরা এর ভিতরে যে কোনো কিছু করতে পারি। ওই যে লাইক, যে ভাই চলেন আমরা ট্যুর দিই। সো ট্যুর দেওয়ার ফলে কি হবে, যে যা হওয়ার তাই হবে, ভিতরে যা যা লাগবে সব কিছু আমরা লিখবো। সো আমি জাস্ট নর্মালি এখানে একটা কনসোল লগ করি, কনসোল ডট লগ। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম অ্যান্ড এখানে আমি দুটা কোটেশনে লিখে দিলাম যে কালকে আমরা ট্যুর দিব, কালকে আমরা ট্যুর দিব। ওকে, সো এই যে আমি লিখে ফেললাম। এখন আমি যদি এই ফাংশনটাকে কল করি ট্যুর কস্ট, এই যে ট্যুর কস্ট লিখে আমি ফাংশনটাকে কল করলাম। এবার যদি আমি টার্মিনাল ওপেন করি, নিউ টার্মিনাল, অ্যান্ড এখানে যদি আমি কি করব, নোট ফাংশন ডট জেএস লিখে এটাকে রান করি, ফাংশন ডট জেএস, এন্টার দেই, তাহলে দেখেন কালকে আমরা ট্যুর দিব। এখন এই কালকে আমরা ট্যুর দিব এখানে একবার লিখলাম। তারপরে ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে যে কি লিখতে পারি যে ড্রেস কস্ট ইকুয়াল টু 500 টাকা, সরি 500। ঠিক আছে, এরপরে হচ্ছে কনসোল লক করে দিলাম, কনসোল লক করলাম, আবার ড্রেস কস্ট, এটা কনসোল লক করলাম। তারপরে আবার হচ্ছে ট্যুর কস্টটা লিখে দিলাম, ট্যুর কস্ট। এটা যেহেতু ফাংশন আমরা যে কোনো সময় এটাকে কল করতে পারবো, যে কোনো সময় কল করতে পারবো। ঠিক আছে, তারপরে আবার একটা ভেরিয়েবল নিলাম, লিখলাম হচ্ছে কি লেখা যায়, জরিমানা ইংলিশ কি, ফাইন ফর লিভ, ফাইন ফর লিভ। এটার ভিতরে লিখে দিলাম হচ্ছে ধরেন 1000 টাকা। আপনি যেহেতু চাকরিজীবী, সো 1000 টাকা লস, আপনি ছুটি নিছেন। কনসোল ডট লক করলাম, এটাকে আবার ফাইন ফর লিভ, ওকে, অ্যান্ড দেন আমরা আবার ট্যুর কস্টারে কল করলাম। এই যে আমি আমার ফাংশনটারে 3বার মানে 2বার কল করছি, মাঝখানে আমি আরো 2-4টা কাজ করছি। এখন যদি আমি নোটটারে রান করি ফাংশনটারে, তাহলে দেখেন কালকে আমরা ট্যুর দিব, তারপরে 500 টাকা আবার আসছে। ওই যে 500 টাকা আমরা ড্রেস কস্ট করছি, তারপরে আবার আমরা যখন ট্যুর কস্টটাকে কল করছি তখন সে আবার আমাদেরকে শো করছে। আবার যখন আমরা মাঝখানে আরেকটা কাজ করলাম, ফাইন ফর লিভ, আমরা লিভ নিছি, এই জন্য আমাদের 1000 টাকা লস হয়েছে। তারপরে আমরা আবার ফাংশনটারে কল করছি অ্যান্ড দেন আমাদের ফাংশনটা আবার শো করছে। সো যখন তখন আমরা যে কোনো জায়গায় ফাংশনটাকে ইউজ করতে পারি এবং ফাংশনটাকে কল করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশনের একটা মজা। অ্যান্ড এই জায়গায় হচ্ছে ডিফারেন্সটা আমাদের ফাংশন এবং লুপের ভিতরে। লুপ কি করে, লুপ কিন্তু মাঝখান দিয়ে কোনো কিছুকে ঢুকতে দিবে না, সে হচ্ছে একদম ফরফরা একটা কাজ করে যাবে। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে লুপ আর ফাংশনের ভিতরে এই পার্থক্যটা হয় এবং ফাংশনটা খুবই ইউজফুল থাকে। ফাংশন দিয়ে আমরা যে কোনো কিছু করতে পারবো। ওকে, সো আমি এইগুলোকে আপাতত ডিলিট করে দিলাম। এরপরে আমরা যেটা করব, যে আমরা ধরেন এমন একটা যাব, আমরা কোথায় যাব, আমরা সিলেটে যাব। সিলেটে যেহেতু বন্যা হয়েছে, এখন নৌকা ভাড়া 50,000 কি 50 লাখ টাকা দিলেও যাইব না। ঠিক আছে, সো আমরা এখন যেটা করতে পারি, ট্যুর কস্ট আমরা এখানে এইখানে আমরা যে কোনো প্যারামিটার বসাতে পারি, একটু আগে বলছিলাম। সো যে কোনো নাম দিয়ে আমরা প্যারামিটার বসাতে পারি। সো আমি এখানে নাম্বার লিখে দিলাম, কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে এখন একটা জিনিস অ্যাড করব।
ঠিক আছে, নাম্বার লিখে দিলাম। সো এখন আমি যেটা করব যে নাম্বারে আমরা কি বসাবো, আমরা ধরেন যে আমরা আচ্ছা আমি এখানে ডাবল নাম্বার লিখে দিই। ঠিক আছে, ডাবল নাম্বার, DOUBLE, ডাবল নাম্বার, এই নামে আমি একটা প্যারামিটার নিলাম। প্যারামিটার কেন নিলাম ডাবল নাম্বার নামে? কারণ হচ্ছে আমরা এখন যেখানে যাব সেখানে হচ্ছে যা ভাড়া হয় তার ডাবল টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল রেজাল্ট দিলাম, এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। দেন হচ্ছে ডাবল নাম্বার ইন্টু মানে *2 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, কনসোল লগ করব, console.log অ্যান্ড দেন এখানে আমরা রেজাল্টটাকে শো করব। ঠিক আছে, ওকে করে দিলাম। এখন কি করতে হবে, এখন আমি যদি নর্মালি টুরকস দেই, টুরকস দিয়ে আমি যদি এই ব্র্যাকেটের ভিতরে যেহেতু ডাবল নাম্বার, সো ডাবল নাম্বার আমার কিছু একটু সংখ্যা দিতে হইব। তো মনে করেন যে আমার ভাড়া আসছে 10 টাকা, 10 টাকা রিক্সা ভাড়া, এখন আমার কয় টাকা দিতে হইব? সো আমি 10 লিখলাম, লেখার পরে আমি জাভাস্ক্রিপ্টে যাই এন্ড এটাকে আমি যদি রান করি তাহলে দেখেন 10 টাকা এখন 20 টাকা দিতে হইব। কিছু করার নাই ভাই, এখন বন্যা চলতেছে, এখন আপনাদের মানবতা দেখানোর কোনো বিষয় না, এখন ব্যবসা করতে হইব। সো দেখেন এখন 50 যদি দেই তাহলে 100 টাকা দিতে হবে, 50 টাকার ভাড়া এখন 100 টাকা হয়ে গেছে। ঠিক আছে, সো এই যে দেখেন ফাংশন কি করতেছে, ফাংশন এই জিনিসটা ডাবল কস্ট করতেছে, ডাবল করে দিতেছে। ঠিক আছে, তার মানে এটা আমি গুণ করছি, দ্যাটস ওয়াই আমাকে ডাবল করে দিচ্ছে। এখন আমি যদি গুণ না করে আমি ভাগ করতাম তাহলে আমার আরো কমাই দিত, আমি যদি যোগ করতাম তাহলে আমার যোগ করে দিত। ঠিক আছে, সো এরকম আরো অনেক কিছু করা যায়। এখন এই ক্ষেত্রে ধরেন আমি চাইতেছি যেটা, যে আমি যেটা পাইতেছি, ধরেন আমার 2-4টা জিনিস ভাড়া হবে। ঠিক আছে, এবার 2-4টা জিনিস আমি 2-4 জায়গায় যাব, সো তখন তো আমার আরো 2-4টা জিনিস রাখতে হবে। তো আমি চাইতেছি যে এমনভাবে না রাখা আমি 2-4টা জিনিস একসাথে হবে এবং একসাথে আমাকে যোগ করে একসাথে আমার রেজাল্টটা দেখাবে। অ্যাজ লাইক দ্যাট, যে আমি একটা ট্যুর কোম্পানিতে গেছি, ট্যুর কোম্পানির সাথে গেছি এবং তারা আমাদেরকে বলছে যে ভাই ভাড়া কিন্তু এখন ডাবল হবে। ঠিক আছে, সো আমি বলছি ঠিক আছে ভাই, তাহলে আমি ঘুরবো টুরবো সব কিছু করবো, একদম ফাইনালি আপনি আমার রেজাল্ট জানাবেন যে আমার কত টাকা বিল আসছে। ঠিক আছে, সো এইটা করতে হলে কি করতে হবে, এটা করতে হলে আমার যেটা করতে হবে, যে এই যে আমি যে কনসোল লক করছি রেজাল্টারে, সো দ্যাটস ওয়াই আমাকে রেজাল্ট শো করতেছে। বাট আমি যদি এখন এটাকে রিটার্ন করে দেই, মানে রিটার্ন কি, যেমন ট্যুর কস্ট 50, ঠিক আছে, সো 50 গুণ করার পরে এই যে 2 দিয়ে গুণ করার পরে আসতেছে 100 এন্ড সে আমাদেরকে এটাকে শো করে দিতেছে। সো আমি বলতেছি ভাই তোমার শো করা লাগবে না, তুমি কি করবা, এই 100টারে তুমি রেজাল্টের ভিতরে দিয়ে দিবা। ঠিক আছে, যেহেতু রেজাল্ট আছে, সো আমি বলতেছি যে তুমি রেজাল্টের ভিতরে দিয়ে দিবা এবং পরবর্তীতে আমি যখন এটা ইউজ করব তখন তুমি এটা মানে শো করবা। ঠিক আছে, তাহলে এখানে আমার কনসোল লগের জায়গায় আমি যেটা করব, এখানে আমি রিটার্ন নামে একটা কিছু ইউজ করব, রিটার্ন অ্যান্ড দেন আমি রেজাল্টটাকে বসাই দিলাম। তার মানে যেই রেজাল্টটা আসতেছে ওইটাকে আমি রিটার্ন করে পাঠিয়ে দিতেছি। ঠিক আছে, সো এখন যদি আমি টুরকস 50 দেই তাহলে কিন্তু আমার কিছু শো করবে না, দেখেন কিচ্ছু শো করে নাই। কারণ কি, কারণ এটার যে রেজাল্ট আছে ওইটা সে তার ফাংশনের ভিতরেই ঢুকাই দিছে। সো তার মানে আমাকে এখন কি করতে হবে, আমারে এখন এই ট্যুর কস্ট এটাকে আলাদাভাবে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। ভেরিয়েবলের ভিতরে আমি কি করব, ধরেন আমি লিখলাম যে কি লিখবো, প্রথমে হচ্ছে আমি কোথায় গেলাম, আমি হচ্ছে কোম্পানিগঞ্জ গেলাম, কোম্পানিগঞ্জ কস্ট। ঠিক আছে, কোম্পানিগঞ্জ কস্ট ইকুয়াল টু এটা। আচ্ছা, এখন আমি যদি এটাকে কনসোল লগ করি, console.log অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট আমি যদি লিখে দিই কোম্পানিগঞ্জ কস্ট, এরপর এটাকে আমি যদি নোট ফাংশনে রান করি তাহলে দেখেন আমার ভাড়া হইতেছে 100 টাকা। এখন আমি কি বলছিলাম, যে আমরা চাইতেছি যে আমি অনেক জায়গায় যাব, অনেক জায়গায় ঘুরবো অ্যান্ড দেন ফাইনালি আমাকে ওই মানে আমি যেই ইসের আন্ডারে যাব সেই ইসে মানে যেই এজেন্সির মাধ্যমে যাব সেই এজেন্সি আমাকে ফাইনালি একটা কস্ট দিব। ঠিক আছে, সো আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, ধরেন আমি হচ্ছে হেল কস্ট দিলাম, মানে পাহাড়ে গেলাম, তো পাহাড়ে যেতে হচ্ছে আমার ট্যুর কস্ট, আমি এখানে দিতে পারি যে আমার খরচ হচ্ছে প্রায় 150 টাকা। সো 150 কিন্তু এখন আরও বাইরে গেছে। আচ্ছা, তারপরে মনে করেন যে আমি না আর কোথাও যাব না, এখন আমি এই দুটারে যোগ করে দেবো। ঠিক আছে, ভার এখন আমি দিয়ে দিলাম যে হচ্ছে টোটাল কস্ট দিয়া আমি হচ্ছে কি করব, কোম্পানিগঞ্জ কস্ট প্লাস করব হিল কস্ট, এই দুটারে একসাথে করে দিলাম অ্যান্ড দেন আমি কনসোল লগ করব হচ্ছে টোটাল কস্ট, এটাকে আমি রান করলাম, কনসোল লক করলাম এবং নোট ফাংশনে আমি যদি রান করি তাহলে দেখেন আমার এখন ভাড়া হয়ে গেছে 400 টাকা। কেন, কারণ 150-এর ডাবল হচ্ছে 300 টাকা, 50-এর ডাবল হচ্ছে 100 টাকা, এই দুইটা মিলে যোগ হয়ে কি হইতেছে, হয়ে গেল আমার 400 টাকা। ঠিক আছে, সো এইভাবে করে হচ্ছে আমরা ফাংশনকে রান করতে পারি এবং এইভাবে করে আমরা হচ্ছে ফাংশনে ইউজ করতে পারি। এখন প্যারামিটার কিন্তু আমরা চাইলে আরও অনেক কিছু ইউজ করতে পারি। প্যারামিটার এখানে আমি একটা ইউজ করছি, ধরেন আমি প্যারামিটার একটা ইউজ না করে আমি এখানে বললাম যে ভাই ঠিক আছে প্যারামিটার আমি প্রথমে দিলাম হচ্ছে নাম্বার 1
অ্যান্ড দেন হচ্ছে কমা দিয়ে আমি নাম্বার 2 নামে আরেকটা প্যারামিটার নিতে পারি, ঠিক আছে। মানে দুইটা প্যারামিটার যদি নিতে হয় তাহলে আমাকে এখানে মাঝখানে কমা দিয়ে নিতে হবে, কমা দিয়ে। আবার সেম জিনিস আমরা যদি এখানে আলাদা আলাদাভাবে দুইটা কস্ট দেখাতে চাইতাম তাহলে কি করতে হতো, কনসোল লগের ক্ষেত্রে আমি একটু কন্ট্রোল জেড দেই, ওকে। সো যদি আমি দুইটাকে একসাথে দেখাতে চাইতাম তাহলে আমার কি করতে হতো, আমার এখানে কোম্পানিগঞ্জ কস্ট কমা দিয়ে আমাকে লিখতে হতো হচ্ছে টু হিল কস্ট। এবার আমি যদি রান করি তাহলে দেখেন দুইটা পাশাপাশি দেখাবে, এই যে 100 300, ঠিক আছে। সো এইভাবে করে কমা দিয়ে আমরা লিখতে পারি। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে যেটা লিখতেছিলাম সেটা হচ্ছে নাম্বার 1 কমা দিয়ে আমি দুইটা প্যারামিটার নিতেছি। দুইটা প্যারামিটার কেন নিব, কারণ হচ্ছে আমি এখন চাইতেছি যে আমি ওই আলাদাভাবে যোগ করবো না, আমি ফাংশনের ভিতরেই যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে রেজাল্ট ইকুয়াল টু আমি এখানে নাম্বার 1 প্লাস নাম্বার 2 দিয়ে দেই, এই যে নাম্বার 1 প্লাস নাম্বার 2 দিলাম। এখন আমি কি করব, এখন আমি হচ্ছে কোম্পানিগঞ্জ স্টোর অ্যান্ড টোর কস্টের জায়গায় 50 কমা দিয়া আমি এখানে লিখে দিলাম 150। এবার হচ্ছে এটা বাদ, এটাও বাদ, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি কি করব, কোম্পানিগঞ্জ কস্ট এইটার আউটপুটটা দেখব। তাহলে আমি দেখতে পারি কি হয়, যেহেতু দুইটা যোগ করছি তাহলে 200 হয়ে গেল, ঠিক আছে। এবার আমি বলছি না, ভাড়া হবে ডাবল, যা আছে তার ডাবল হবে। দেখি এবার কত টাকা ভাড়া হয়, 7500 টাকা ভাড়া হয়ে গেছে। সো আপনি বাঁচেন আর মরেন, ভাই আমার টাকা দিয়ে যান, এটা হচ্ছে কথা। সো এই হচ্ছে বেসিক্যালি ফাংশনের কাজ। সো ফাংশন সম্পর্কে মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি। এটা নিয়ে আমরা ফিউচারে আরও বেশি কথা বলবো এটা নিয়ে, কারণ ফাংশনই বেসিক্যালি সব ধরনের কাজ করে, ফাংশন দিয়ে আমরা সব ধরনের কাজ করব, অ্যান্ড ফাংশনের ইউজটা সবচেয়ে বেশি মজাদার। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।